তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি ছুটির দিকে আছিলাম, ছুটির দিকে চলে এসেছি। বাড়িতে এমন অবস্থা হয়ে রয়েছে, বাড়িতে কাজে লাগিয়েছি মিস্ত্রি, আর আমি এখানে চলে এসেছি। ভালো লাগছে না, মনটা খারাপ। কিন্তু এখানে সবাই দেখে বলছে কীরকম লাগছে। আমরা ছুটি গেছে না, বলছো আচ্ছা ছুটি গেলে তো হবেই, এরকম লাগবেই। আরও যে কারণগুলো আছে আমি তাদের তো আর বোঝাতে পারছি না কী কারণে আমি এরকম লাগছে দেখতে, বা এরকম কেমন খারাপ খারাপ দেখাচ্ছে। ওরা এটাই জিজ্ঞাসা করছে। এবার খুলে বলছি এরকম ব্যাপার বলে। আচ্ছা, তো এরকম তো লাগবেই, এখন কিছু করার নেই। ছুটি শেষ হয়ে গেছে, মিস্ত্রি কাজ করছে, এখন মিস্ত্রি কাজ করছে তো মিস্ত্রির মতনই মিস্ত্রিকে কাজ করতে দিতে হবে। মিস্ত্রি দেখার জন্য যে কাজ চলছে সে দেখাশোনার জন্য একটা লোক দরকার, সেরকম লোক অবধি নেই বাড়িতে। সেরকম দেখার মতন লোক থাকলে তো কোনো অসুবিধা ছিল না, বা এরকম চিন্তার কোনো কারণ ছিল না। কিন্তু এখন কিছু করার নেই, মিস্ত্রি কাজ করছে মিস্ত্রির মতন। মিস্ত্রিকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে, মিস্ত্রি নিজের মতন করে কাজ করছে। আজকে যাই হোক কোনো রকম কাজটা শেষ করেছে। ডবল রোজের কাজ শেষ করার পরে আবার কালকে কখন আসবে দেখা যাক। মিস্ত্রিকে ফোন করব, কজন আসবে না আসবে। আমি বাড়িতে ভাঙাচোরা করেছি, সেগুলো দেখাতে পারিনি তোমাদের। এর জন্যই আমি ব্যস্ত ছিলাম, আর মনেও থাকে না যে ভিডিও করব। এরকম তার ভিডিও করি না যে সব কিছুই দেখায় তোমাদের। অনেক দিন পর পর ভিডিও করি। আর বাড়িতে গেছিলাম তখন মানির সাথে খেলা করছিলাম, সেইগুলো দেখাতাম তোমাদের। মানির সাথেও গত 5-6 দিন ভালো করে খেলতে পারিনি, মিস্ত্রি লাগিয়েছিলাম, সেগুলো তো আর দিতে পারিনি তোমাদের। তোমরা দেখেও বুঝতে পেরেছো যে মানির সাথে যে খেলা ভিডিওগুলো, তারপরে ফেসবুক লাইভে আসছিলাম, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। তার কারণ ওটাই যে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছিলাম, ভাঙাচোরা। তারপরে ঘরে একটা ঘর ভাঙলে ঘরের কত জিনিসপত্র থাকে, সেইগুলো গোছানো একা মানুষের দ্বারাই সম্ভব নয়। ওর জন্য আর দেখাতে পারিনি তোমাদের। তো এখন এই চলছে। কালকে এসছি, আজকে 2 দিন হয়ে গেল। মিস্ত্রি 2 দিন কাজ করছে, এখনও কতদিন চলবে জানি না। এরকম দেখি আবার এরকম চলতে থাকলে তো আর হবে না। দিন কয়েক পরে ছুটি যেতে হবে, ছুটির কথা বলেছি। এখন নাহু নাহু করছে, তার কারণ কালকে ছুটি কেটে এসেছি, ওর জন্য নাহু নাহু করছে। আর এখন সব সময়টাও ঠিক নেই, গরম খুব। বলছে এই গরমের মধ্যে থেকে আসলো আবার চলে যাবে ছুটি। আমি বলছি সেটা আমার ব্যাপার, আমি ছুটি যাব, আমার বাড়িতে এরকম পরিস্থিতি, আমাকে ছুটি যেতেই হবে। বললো ঠিক আছে দেখছি। তাই বলে তো এখন এই অবধি থেমে রয়েছে। এখন কি হবে আমি বলতে পারছি না, এখন কি করব। আর কালকে চেষ্টা করব যে তোমাদের দেখানোর, যদি রূপা ভিডিও করে আমাকে পাঠায় সেই ভিডিও তোমাদের দেখাতে পারি। আর রূপা যদি ভিডিও করে না দিতে দেয় তাহলে আর দেখাতে পারবো না। এই কারণেই, ছোটো বাচ্চা রয়েছে, মিস্ত্রি কাজ করছে, ওদেরও কিছু বলা দেখাশোনা করা, তার মধ্যে ভিডিও অসম্ভব ব্যাপার। তবুও বলবো যদি পারে তাহলে তোমাদের দেখাতে পারবো আমি, নাহলে আর পারবো না। চেষ্টা তো করছি, যত তাড়াতাড়ি হয়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সব ঠিক করতে পারবো। এখন মিস্ত্রির ওপরে, মিস্ত্রি কী করবে না করবে এখন মিস্ত্রিই জানে। তো আজকের মতন এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাতে আমার কাজটা সম্পূর্ণ হয় সেটাও একটু দেখবেন আপনারা সবাই, ঠিক আছে? আর দেখছি রূপা যদি ভিডিও করে দেয় তাহলে আপনাদের দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না।